হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সামনে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির কথা মাথায় রেখে আমরা রেলওয়ে ক্যালেন্ডার থেকে প্রিভিয়াস ইয়ারে আসা 100টি গুরুত্বপূর্ণ অঙ্কর সমাধান করব, যেগুলি আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমেও শিখব। যারা আজকে আমরা ক্লাস নম্বর 1 করছি, টোটাল কিন্তু আমরা 100টি প্রিভিয়াস ইয়ার করব, যা তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লাসের মাধ্যমে আমরা যে শর্ট ট্রিক্সগুলি শিখবো সেগুলি তোমাদের ক্লাস নম্বর 2 আসবে, ক্লাস নম্বর 3 আসবে, এভাবে 5টি ক্লাস আসবে। তো 5 নম্বর ক্লাস অবধি কিন্তু তোমাদের কাজে লাগবে। তাই এই ক্লাসটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে অনেক কিছু শিখে যেতে পারবে, যা তোমাদের পরীক্ষা হলে কাজে লাগবে। তো চলো আজকে এই ক্লাস শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 2020 সালের পয়লা মাস কোন দিনটি হবে। দেখো কোনো দিন বার করার জন্য ফার্স্ট আমাদেরকে কী কী শিখতে হবে সেটা আগে দেখো। এটা আমাদের আরআরবি এএলপির কোশ্চেন, 2018 সালে এসেছিলো এএলপি এবং টেকনিশিয়ানে। দেখো এক্ষেত্রে মনে রাখবে যে 1600, তারপর 2000, মানে যেগুলি শতাব্দী আর কি। 1600-এর পরে 2000, 2000 পর 400 বছর পর পর হয়, 2000-এর পরে কত 400, ওকে 2000 পর 2400। এইগুলির যেটা অড ডে মনে রাখবে, এগুলির অড ডে সমান সমান 0, মানে এগুলির ভাগশেষ হলো 0। আর মনে রাখবে যে 100-র অড ডে হলো 5, 200-র অড ডে হলো 3, 300-র অড ডে হলো 1, 400-র অড ডে হলো 0। এইটুকু জিনিস তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, এবার দেখো কি করে বার করবে। 2020 সাল আছে, এর থেকে 1 বছর কম নেবে, 2019 নেবে তুমি। এবার দেখো 2019 থেকে সব থেকে বেশি আমি কি করতে পারছি এইগুলির মধ্যে। 1600, দেখো সব থেকে বেশি বিয়োগ করতে পারছি 2000, তাহলে 2000 বিয়োগ করে দেবে। 2000-এর অড ডে যেহেতু 0, তাহলে এখানে 0 থাকছে, তাহলে এখানে কত থাকছে, বিয়োগ করলে 19 থাকছে। এবার সেই শুধুমাত্র এই 19 নিয়ে কাজ, যেহেতু আমাদের 100, 200, 300, 400 এগুলি কাজে লাগবে না আপাতত এই অঙ্কটায়, তাহলে 19 নিয়ে কাজ। এবার 19-এর মধ্যে কটা লিপ ইয়ার আছে দেখো, 19কে 4 দিয়ে ভাগ করলে আমি লিপ ইয়ার পেয়ে যাবো, 4 4 16, তাহলে 4টে লিপ ইয়ার আছে, যেহেতু 4 ভাগফল 4টে লিপ ইয়ার আছে, মানে 4 লেখো। তাহলে নর্মাল বছর কটা, 19-এর দিকে 4 চলে গেলে বাকি থাকলো 15। লিপ ইয়ারকে 2 দিয়ে গুণ করো, নর্মাল বছরকে 1 দিয়ে গুণ করো, 4 দুগুণি 8 প্লাস 15কে 15, যোগ করো 8 5 13 3, হাতে আমার 1 1 রেখে 2, 23 পেলাম। 23 যেহেতু 7-এর থেকে বড়, একে 7 দিয়ে ভাগ করবে। দেখো 23কে 7 দিয়ে ভাগ করলে কত পাবে, ভাগশেষ লিখবে এখানে। 23কে 7 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখবে। 23কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, ভাগশেষ থাকবে 2, তাহলে 2 হলো অড ডে। এবার দেখো এখানে কি বলেছে, আর বলেছে পয়লা মার্চ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি যাব। জানুয়ারির অড ডে কতগুলি হয়, জানুয়ারি মাস কত দিনে বলো, তোমরা নিজেই বার করতে পারবে। জানুয়ারি মাস 31 দিনে, তাহলে 31কে 7 দিয়ে ভাগ করে দাও, 4 7 28, হলো 3, তাহলে জানুয়ারির অড ডে হলো 3, তাহলে জানুয়ারি 3। ফেব্রুয়ারি কত, 2020 সালে ফেব্রুয়ারি, যেহেতু এটা লিপ ইয়ার কিন্তু 2020 সালে ফেব্রুয়ারি, তো 2020 সালকে যদি 4 দিয়ে ভাগ করো, দেখো মিলে যাচ্ছে, তাহলে 2020 সাল কিন্তু লিপ ইয়ার। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস কতদিন হয়, 29 দিনে, তাহলে 29কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, ভাগশেষ হিসাবে 1 থাকছে। তাহলে ফেব্রুয়ারি মাস যদি লিপ ইয়ার হয় তাহলে অড ডে হলো 1, যদি লিপ ইয়ার না হয় তাহলে ভাগশেষ কিছুই থাকবে না, কারণ 4 7 28 মিলে যাবে, তাহলে ভাগশেষ 0 হবে। যেহেতু এটা লিপ ইয়ার, তাহলে ভাগশেষ মানে অড ডে 1 থাকবে। আর মার্চের 1 তারিখ বলেছে, তাহলে এখানে 1 তারিখ লেখো। এবার যোগ করো, 3 আর 1 4 1 5, টোটাল অড ডে পাচ্ছি 5। যেহেতু এটা 7-এর থেকে ছোট, তাহলে এটাকে আর 7 দিয়ে ভাগ করব না, তাহলে এখানে 5 আছে, এখানে 2 আছে, টোটাল যোগ করো 5 2 কত হলো, 7 হলো। এটাকে 7 দিয়ে ভাগ করো, কত আসবে, 0 আসবে অড ডে, ভাগশেষ 0 আসবে, 0 অড ডে। এবার মনে রাখবে 0 থেকে শুরু করবে। 0 মানে রবিবার, 0-এর পরে 1 মানে সোমবার, মানে মঙ্গলবার, 3 মানে বুধবার, এইভাবে চলবে। ওকে, এইভাবে শনিবার অবধি চলবে। তাহলে 0 মানে কী বার, রবিবার, তার মানে এইখানে অড ডে 0, মানে তোমার অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার, রবিবার। চলো আর কিছু অঙ্ক করলে আমাদের টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। তোমাদের এরপরে ক্লাস 2 আসবে, সেখানেও কিন্তু এই কনসেপ্টগুলোই কাজে লাগবে। দেখো এটাই কি বলেছে, এটা আমাদের আরআরবি এএলপি 2018 সালে সিপ নম্বর 3-র কোশ্চেন। এখানে বলেছে 2020 সালে 1 সেপ্টেম্বর কোন দিনটি হবে। তাহলে 2020 সাল কত সাল নেব বলো, 1 সাল কম নেব, 2019 নেব।
এর থেকে আমি বলেছিলাম 1600, 2000 এইগুলি পরপর করে যায় শতাব্দী হিসাবে, তাহলে এর থেকে সব থেকে বেশি বিয়োগ করতে পারবো 2000। তাহলে 2000কে বিয়োগ করে দাও, 2000-এর অর্ধে কত থাকে, 0 থাকে, তাহলে এখানে পড়ে থাকলে 19। 19-এর মধ্যে লিপিয়ার কটা আছে, 19কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 4 16, তাহলে 4টে লিপিয়ার আছে, 4টে লিপিয়ার। তাহলে নর্মাল বছর কটা আছে, 19-এর থেকে 4 চলে গেলে পড়ে থাকলো 15। লিপিয়ারকে 2 দিয়ে গুণ, নর্মালকে 1 দিয়ে গুণ, কত হচ্ছে 4 দুগুণি 8 প্লাস 15 পাচ্ছি। 8 প্লাস 15 করলে 23 পাবো। 7-এর থেকে বড় হলেই 7 দিয়ে ভাগ করে দেবে এটাকে, তাহলে 3 7 21, দুটো থাকবে অর্ধে। এবার চলো সেপ্টেম্বর মাস অবধি বলেছে। দেখো জানুয়ারি মাস কত দিনে, 31 দিনে, তাহলে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হিসাবে থাকবে 3, তাহলে জানুয়ারি মাসের অর্ধে 3। ফেব্রুয়ারি যেহেতু লিপিয়ার, তাহলে লিপিয়ার হলে ফেব্রুয়ারি অর্ধে 1। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভাগশেষ থাকবে 3। মার্চ এপ্রিলে, দেখো এপ্রিল মাস 30 দিনে, 30কে 7 দিয়ে ভাগ করো, 30কে যদি 7 দিয়ে ভাগ করো 4 7 28, তাহলে অর্ধে থাকবে কত, 2 থাকবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 3 থাকবে, মে জুনে 2 থাকবে, জুন, তারপরে জুলাই আগস্ট, দুটো পরপরে 31 মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বরে 1 তারিখ বলেছে, তাহলে এর সঙ্গে 1 লেখো। এবার যোগ করো, 3 আর 1 4, 5 6 7 8 9, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে 21কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো কী হবে, অর্ধে থাকবে 0টা, কারণ 3 7 21 মিলে যাচ্ছে, 0 অর্ধে থাকছে। তাহলে এদিকে 0 অর্ধে থাকছে, তাহলে এখানে তাহলে টোটাল অর্ধে কত থাকছে, 0, আর এদিকে 2, 0 + 2 মানে 2 অর্ধে থাকছে। 2 মানে কী বার বলো, 2 মানে আমাদের হচ্ছে 0 মানে যদি রবিবার হয়, আর তোমার 1 মানে কী বার, 1 মানে সোমবার, 2 মানে মঙ্গলবার, যেটা অপশান নাম্বার এতে আছে। টুয়েসডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলেছে 15ই ফেব্রুয়ারি 2018 একটি বৃহস্পতিবার, তাহলে 2018 সালে 18 এপ্রিল কী, তাহলে কোন দিন পড়বে, এগুলো কী করে করবে। দেখো 15ই ফেব্রুয়ারি 2018 একটি বৃহস্পতিবার, তাহলে এটাকে করো। একটা জিনিস মনে রাখবে, যখন দেখো 15 ফেব্রুয়ারি থেকে, দেখো দুটোই কিন্তু 2018 সাল, তার মানে 15 ফেব্রুয়ারি থেকে আমরা 18 এপ্রিল পর্যন্ত যাব। ওকে, এটাকে দেখো 15 ফেব্রুয়ারির যদি 2018 লিপিয়ার না সেটা আগে বলো, লিপিয়ার কি লিপিয়ার নয়। 2018 4 দিয়ে ভাগ করলে কি মিলবে, দেখো শেষে 18 4 দিয়ে যায় না, তাহলে এটা লিপিয়ার না। লিপিয়ার না হলে ফেব্রুয়ারি মাস কত দিনে, 28 দিনে, তাহলে 28-এর থেকে 15 বাদ দাও, যেহেতু 15 দিন অলরেডি চলে গেছে, তাহলে 28 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে, 5 3 8, এদিকে কত পাচ্ছি, 13 পাচ্ছি। তাহলে এটা 7-এর থেকে বড়, একে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7 1 7, 7 6 13, তাহলে 6টা থাকবে অর্ধে, ভাগশেষটাকে নেবে শুধু। তারপরে চলো জানুয়ারি ফেব্রুয়ারির পরে কী হবে, মার্চ হবে, তাহলে মার্চের অর্ধে কত হয় জানো তোমরা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কত দিনে বলো, মার্চ 31 দিনে, তাহলে 31কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হিসাবে 3 থাকবে, তাহলে 3 অর্ধে, এটা মার্চ। এটা ফেব্রুয়ারি গেল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গেল। এপ্রিলের অর্ধে কত, এপ্রিলের অর্ধে 2 থাকে। অর্ধে কী করে বার করবে সেটা দেখে নাও। এপ্রিল মাস কত দিনে, 30 দিনে, 30কে 7 দিয়ে ভাগ করো, 4 7 28, ভাগশেষ হিসাবে 2 থাকছে, তাহলে এপ্রিলের অর্ধে কত, 2। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপরে মে গেল, মেয়ের অর্ধে হবে 3। এপ্রিলের 18 তারিখ বলেছে, তাহলে এখানে 18 এপ্রিল লেখো, সরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো চলে গেছে তাই না, তোমার এপ্রিলে 18 তারিখ পর্যন্ত বলেছে, তাহলে এত অবধি যেতেই হবে না। ওকে, তাহলে এখানে ফেব্রুয়ারি গেল, প্রথমে ফেব্রুয়ারি থেকে শুরু আছে, ফেব্রুয়ারি 6, তাহলে ফেব্রুয়ারি 6 দিন পরে থাকলো অর্ধে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে 18 তারিখ বলেছে, তাহলে এপ্রিলে 18 তারিখকে 7 দিয়ে ভাগ করো। ওকে, এত দূর যাবো না, কারণ এপ্রিল অবধি বলেছে। এখানে যদি আমি এপ্রিল করি, এপ্রিলের 18 তারিখ বলেছে, 18কে তাহলে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণি 14, 4 পড়ে থাকছে ভাগশেষ, তাহলে 4টে থাকবে অর্ধে। ওকে, টোটাল কাজ কমপ্লিট। এগুলিকে যোগ করে দাও, 6 4 10 3 13, তাহলে 13টা থাকছে অর্ধে, একে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার 7 1 7, 6টা থাকবে অর্ধে, ভাগশেষ হিসেবে 6 থাকবে, 6টা থাকবে অর্ধে। দেখো 6টা যদি অর্ধে হয়, বৃহস্পতিবারের সঙ্গে 6 যোগ করে দাও, তাহলে বৃহস্পতি প্লাস 6 যোগ করো, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবার হচ্ছে। ওকে, তাহলে বুধবার মানে আমাদের অপশান কোনটা হচ্ছে বলো, বৃহস্পতিবারের সঙ্গে যদি এখানে 6 যোগ করো,
দেখো এইখানে টোটাল আমাদের কত আসছে, দেখো তাহলে বৃহস্পতিবার সঙ্গে 6 যদি 6 যোগ করি, বৃহস্পতি পরে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবার হবে, কিন্তু এটা অ্যান্সার যেটা ডিতে আছে। ওকে, এটা বুধবার হবে। নেক্সট প্রশ্ন দেখো, এটা আমাদের আরআরবি এএলপির কোশ্চেন, শিফট নাম্বার 2 এসেছিলো 2018 সালের 17/8। ওকে, 17/8/2018 শিফট নাম্বার 2 এর কোশ্চেন। কী বলেছে দেখো, এখানে বলে দিয়েছে যে আইজাজ 5ই জানুয়ারি 2015-তে আর তোমার 5ই জানুয়ারি 2015-এ হয়েছিলেন, মানে এই দিন জন্মগ্রহণ করেছিলেন। ওকে, বন। আর ফয়েজ 553 দিন পরে জন্ম হয়েছিলেন। ফয়েজের জন্ম কোন তারিখে? দেখো তোমার এখানে কি কি বলে দিয়েছে, যে আইজাজ 5ই জানুয়ারি 2015 সালে হয়েছিলেন। তাহলে এখান থেকে যদি আমি করি 5ই জানুয়ারি 2015, এখান থেকে আইজাজ তার 553 দিন পরে জন্মগ্রহণ করেছিল। তাহলে এই 553 থেকে আমি যদি 365 বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই আমাদের 1 বছর চলে যাবে। এখান থেকে 365 বাদ দিয়ে দাও, তাহলে 5 কত হলে 13, 8 হলে এখানে 8 বসাও, তাহলে এখানে 6 রেখে 7, 7 কত হলে 15, 8 হলে এখানে 8 বসাও, হাতে কত রয়েছে 1 রয়েছে, 3 রেখে 4 কত হলে 5, 1 হলে 188 পাচ্ছি। ওকে, তাহলে এই এখানে যদি 365 চলে যায়, তাহলে এখানে কি হবে, তোমার এইখান থেকে 2016 সাল চলে আসবে। তাহলে 5ই জানুয়ারি 2016 সালে কিন্তু আমরা চলে আসলাম, যেহেতু এখানে আমরা যোগ 1 ইয়ার করেছি। এই 365 কেটে আমরা এখানে 1 ইয়ার বাড়িয়ে দিয়েছি, তাহলে 5ই জানুয়ারি 2016 সাল চলে আসলো, আর পরে থাকে 188 দিন। তাহলে এখান থেকে তুমি হিসাব করো, 188 দিন যদি হিসাব করি, এটাকে তুমি মোটামুটি ধরো 188কে, কারণ প্রত্যেকটা মাস তো 30 দিনে না, তবুও যদি 188কে 30 দিয়ে ভাগ করতে যাই, তাহলে 3 ছক 18, মোটামুটি 6 মাস মতন যাবে। তাহলে আমরা 6 মাস মতন হিসাব করব। ওকে, জানুয়ারি মাসের 5 দিন চলে গেছে, তাহলে বাকি থাকলো কত, 31 থেকে 5 বাদ দিয়ে দাও, 31 থেকে 5 বাদ দিলে আমার এখানে থাকছে কত 6, এখানে 26 পাচ্ছি, তাহলে এখানে 26 ধরবো। জানুয়ারি ফেব্রুয়ারি মাস কতদিনে, 2016 সাল মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে, মানে লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30-এ, এপ্রিল মে 31-এ, মে জুন হলো 30-এ। তাহলে দেখো 1 2 3 4 5 6, মোটামুটি 6 মাস অবধি চলে এসেছি। এবার এগুলিকে যোগ করো, কত আসছে দেখো, এখান থেকে 30, 1টা 2টো 3টে 4টে যদি 30 নিয়ে নিই, তাহলে 3 4 12, টোটাল যোগ করলে 120 পাবো। 1টা 2টো 3টে 4টে 30, 120, আর এদিকে 1 1 2, তাহলে 122 পাচ্ছি। 122 পাচ্ছি, এখান থেকে 20 20 40 যোগ করি, এখান থেকে 40 যোগ করলে 162 পাচ্ছি। আর এদিকের 9 আর 6, 9 6 কত হচ্ছে 15, এর সঙ্গে 15 যোগ করে দিই, তাহলে 5 2 7, 6 রেখে 7, 177 পাচ্ছি। ওকে, তাহলে 100 যদি 77 হয়, তাহলে আর বাকি থাকলো কত, এটার থেকে তাহলে 177 বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকলো 11 দিন। এই 11 দিন নিশ্চয়ই পরের মাসে যাবে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাহলে এখানে আরও 11 দিন আসবে, এটা জুলাই মাস। তাহলে ফরেজ জন্ম কোন তারিখে, 11ই জুলাই 2016 সালে কিন্তু ফরেজের জন্ম হয়েছিল। 11ই জুলাই 2016 কিন্তু আমাদের অপশান নাম্বার এতে রয়েছে, এ হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলেছে আরজু 25শে জানুয়ারি 2015 সালে জন্মগ্রহণ করেছিল, যেখানে আস্থার জন্ম 554 দিন পরে হয়েছিল। আস্থার জন্ম কোন তারিখে? এটা আমাদের আরআরবি এএলবি এবং টেকনিশিয়ানের কোশ্চেন, 31/8/2018 শিফট নাম্বার 2 এর কোশ্চেন। এবার দেখো এখানে তোমার 25শে জানুয়ারি 2015, এর 554 দিন পর, তাহলে 554 থেকে আমি নিশ্চয়ই এখান থেকে 365 বাদ দিয়ে দেবো, তাহলে 5 কত হলে 14, 9 হলে হাতে আমার 1 রয়েছে, 6 একে কত 7, 7 কত হলে 15, 8 হলে হাতে আমার কত রয়েছে 1 রয়েছে, 3 আর একে 4 কত হলে 5, 1 হলে, তাহলে 189 থাকছে। এই 365 দিন নিয়ে তাহলে এই 554 থেকে আমি 365 দিন কেটে নিয়েছি, মানে এখানে 1 ইয়ার বাড়বে, 1 ইয়ার যোগ হবে। ওকে, এখানে 1 ইয়ার যোগ হচ্ছে, তাহলে এখানে 25 জানুয়ারি 2016-তে আমরা চলে আসলাম।
এবার 189 দিন আছে মোটামুটি, তাহলে এটা 6 মাসের কাছাকাছি, তাই তো? একে 30 দিয়ে ভাগ করলে 318 হয়, তাহলে মোটামুটি 6 মাসের কাছাকাছি। তাহলে এই 25শে জানুয়ারি থেকে আমরা 6 মাস অবধি মোটামুটি হিসাব করব। তাহলে 25শে জানুয়ারি থেকে তাহলে আর কদিন পড়ে থাকবে? জানুয়ারি যদি 31 হয় তাহলে 31 থেকে 25 বাদ দাও, পড়ে থাকবে আর 6 দিন। তাহলে জানুয়ারি মাস চলে গেল। জানুয়ারি পরে ফেব্রুয়ারি, 2016 সাল ফেব্রুয়ারি 29শে মাস, যেহেতু এটা লিপ ইয়ার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 30শে, মে 31শে, জুন 30শে, 1 2 3 4 5 6, মোটামুটি 6 মাস অবধি চলে আসলাম। এগুলিকে যোগ করো, 1 2 3 4 30 পাচ্ছি, মানে টোটাল পাচ্ছি 120। 120 আর এদিকে 1 2, তাহলে 122 পাচ্ছি। এখানে এইটুকু যোগ করলে কত হচ্ছে? 122। আর এদিকে যদি 20 যোগ করে দিই, ওকে 29 থেকে 20 নিয়ে নিলাম, তাহলে এখানে 2, এখানে 4, 142 পাচ্ছে। এদিকে 9 6 15, এর সঙ্গে আরও 15 যোগ করো, 5 2 7, 4 1 5, এখানে তাহলে 1। এই সবগুলিকে যদি যোগ করো কত পাবে? 157 পাবে। আর এখানে আছে 189, তাহলে এর থেকে যদি 189 থেকে যদি 157 বাদ দিয়ে দিই, কতগুলি দিন এক্সট্রা থাকছে? 7 2 9, 15 3 18, 32টা দিন এক্সট্রা থাকছে। তাহলে এর পরের মাস কত দিনে? 31শে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 31শে। এরপর 31 অবধি যদি এখান থেকে নিয়ে নিই, আর পড়ে থাকছে কত? 1 পড়ে থাকছে। তাহলে এখানে 1, এটা তাহলে কী মাস? আগস্ট মাস। জুলাইয়ের পরে আগস্ট হবে, তাহলে 1 আগস্ট হবে কত সাল? 2016 সাল। তাহলে 2016 সালের 1 আগস্ট, যেটা অপশন নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার। এটাই দেখো কি বলেছে, 2020 সালের 15 মার্চ কোন দিনটি হবে? তাহলে দিন বার করার জন্য 2020 সাল আছে, এর থেকে 1 সাল তাহলে কম নেবে। তাহলে কত নেবে বলো? 2019 নিয়ে আমাদের কাজ হবে। 2019 নিয়ে আমি তোমাদেরকে কি বলেছিলাম? 1600 পর 2000, এইবার 400 বছর পর পর শতাব্দী হয়। শতাব্দীগুলির অর্ধে কত হয়? 0 হয়। এগুলি বিয়োগ করতে হয়। তাহলে এখান থেকে সবথেকে বেশি বিয়োগ করতে পারবো 2000, কারণ এরপরে তো আমাদের 2400 আসবে। 2400 থেকে এটা অলরেডি ছোটো, তাহলে ছোটোর থেকে আমরা কী করে বড় বিয়োগ করবো, তাই না? বড়োর থেকে ছোটো বিয়োগ হবে। তাহলে 2019 থেকে 2000 বিয়োগ করতে পারবো, 2000 অর্ধে 0। তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকবে 19। এই 19-এর মধ্যে এবার তুমি চেক করবে লিপ ইয়ার কতগুলি আছে। লিপ ইয়ার বার করতে গেলে 19কে 4 দিয়ে ভাগ করতে হয়, 4 4 16। তাহলে 4টে লিপ ইয়ার আছে, 4টে লিপ ইয়ার মানে এখানে 4। তাহলে বাকি থাকলো কত? 19-এর থেকে 4 চলে গেলে বাকি থাকলো 15। লিপ ইয়ারকে 2 দিয়ে গুণ, নর্মাল বছরকে 1 দিয়ে গুণ, তাহলে 4 দুগুণে 8 যোগ 15কে 15, 15 আর 8-এ কত হচ্ছে? 8 5 13, 23 পাচ্ছি। 23 যেহেতু 7-এর থেকে বড়, 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগশেষ কত থাকবে সেটা নেবে। 23কে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, ভাগশেষ হিসাবে 2 থাকবে, দুটো অর্ধে থাকবে, দুটো অর্ধে থাকলো। এবার কি বলেছে? 15 মার্চ, তাহলে মার্চ অবধি চলো। জানুয়ারি মাসের অর্ধে কত? জানুয়ারি মাস 31 দিনে, 31 যদি দিন হয় তাহলে অর্ধে থাকবে 3। জানুয়ারি, ফেব্রুয়ারি মাস কত? 2020 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে, তাহলে অর্ধে থাকবে 1। লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাসের অর্ধে 1, লিপিয়ার না হলে 0। ওকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কোথায় গেল? মার্চের 15 তারিখ অবধি বলেছে, তাহলে এখানে 15 লিখে রাখো। এবার এগুলিকে যোগ করো, 15 1 16, 17 8 19 পাচ্ছি। টোটাল কত পাচ্ছি? 19। এই 19কে আবার 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণি 14, 14 কত হলে 19, 14 5 19, তাহলে 5টা থাকবে অর্ধে। 19কে যদি 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণি 14, ভাগশেষ হিসাবে 5 থাকছে, তাহলে 5 হলো অর্ধে। টোটাল অর্ধে কত? এদিকে 2টো, এদিকের 5টা, টোটাল কত হলো? 5 + 2 7টা হলো। একে 7 দিয়ে ভাগ করে দাও, কত থাকবে? 0 থাকবে। 0 মানে কী বার? আমি বলেছিলাম 0 থেকে শুরু হয়। 0 মানে রবিবার, 1 মানে সোমবার, এইভাবে পরপর যাবে। 0 মানে রবিবার, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে, তাহলে এটার বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। সাত নম্বর দেখো বলেছে 3 জানুয়ারি 2018 সাল একটি বুধবার ছিল, নিচের কোন বছর 3 জানুয়ারি বুধবার হবে? দেখো, যখন 1 বছর পর পর যায় তখন 1 দিন করে বাড়ে। ওকে, আবার যদি লিপ ইয়ার হয় তাহলে 2 দিন বাড়বে। দেখো এখানে হিসাব করো, 3 জানুয়ারি 2018 কী বার ছিল? বুধবার। তাহলে 3 জানুয়ারি 2019 কী বার হবে বলো? 2018 যেহেতু লিপ ইয়ার নয়, 4 দিয়ে ভাগ করলে মিলছে না, তাহলে এর সঙ্গে 1 যোগ করে এটা বৃহস্পতিবার হবে। তারপরে আবার যদি বলি 3 জানুয়ারি তোমার 2019-এর পর 2020, 2020 কদিন বাড়বে বলো? 2019 তো লিপ ইয়ার নয়, তাহলে 1 দিন বাড়বে, এটা শুক্রবার হবে। তারপরে যদি বলি
3 জানুয়ারি 2021 কী বার হবে বলো? 2020 যেহেতু লিপ ইয়ার, তাহলে এর সঙ্গে 2 বাড়বে, শুক্র শনি রবিবার হবে। তারপরে চলো, যদি আমি বলি 3 জানুয়ারি 2021 পরে 2022 বলি, 2021 যেহেতু লিপ ইয়ার না, তাহলে এখানে একদিন বাড়বে, এখানে আসবে শনিবার। তারপরে যদি 3 জানুয়ারি 2023 বলো, 2022 লিপ ইয়ার না, তাহলে একদিন বাড়বে, শনিবার রবিবার আসবে। ওকে, তাহলে তোমার সরি এখানে সোমবার আসছে তাই না, এখানে রবিবার ছিল। তাহলে এখানে দেখো আমাদের কী বার ছিল, এইখানে রবিবার ছিল। তাহলে শুক্র শনি রবি, রবি পর একদিন বাড়বে, সোমবার আসবে, সোমবারের পর আবার একদিন বাড়বে, মঙ্গলবার আসবে। 2023-এর 3 জানুয়ারি মঙ্গলবার, তাহলে 3 জানুয়ারি 2024 কদিন বাড়বে বলো? 2023 যেহেতু লিপ ইয়ার না, তাহলে একদিন বাড়বে, তাহলে এদিকে বুধবার আসছে। এটাই চেয়েছে নিচের কোন বছরে 3 জানুয়ারি বুধবার হবে? 2024 সালের, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, তোমরা কি করবে, এই যে আমি এতগুলি 3 জানুয়ারি এতবার লিখলাম, তোমরা এগুলিকে লিখবে না, তোমরা পরপর মনে মনে হিসাব করতে করতে যাবে যে 2018-এর পর তাহলে একদিন বাড়বে, তারপরে 2 দিন বাড়বে, এইভাবে হিসাব করে এইগুলিকে যা যোগ করে দেবে। তার সঙ্গে এইগুলি যোগ করে যেটা হবে তার সঙ্গে বুধবারের সঙ্গে তুমি সেটা যোগ করে বার করে নেবে। ওকে, এত কিছু কিন্তু লিখতে যাবে না, আমি তোমাদের যেহেতু বোঝাচ্ছি তার জন্য একটু লিখে লিখে বোঝালাম। পরের অঙ্কগুলিতে আমরা ডাইরেক্ট করার চেষ্টা করব। চলো 8 নম্বর দেখো কি বলেছে। বলেছে 1947 সালে 17 আগস্ট সপ্তাহের দিনটি কী বার ছিল? তাহলে কী বার ছিল বার করার জন্য প্রথমে 1947 আছে, তাহলে এখান থেকে তুমি 1 বছর কম নেবে, 1946 নেবে। এবার বলেছিলাম 1600, 2000 এগুলি বিয়োগ করতে হয়। দেখো 2000-এর থেকে অলরেডি ছোটো, তাহলে সব থেকে বেশি আমি কি বিয়োগ করতে পারবো? 1600। তাহলে এর থেকে 1600 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকলো? 6 4, 1600 অড্ডে 0 থাকে, 6 4, এখানে 3 পড়ে থাকলো। আমি বলেছিলাম যে 100 অড্ডে কত হয়? 5 হয়। 200 অড্ডে কত হয়? 3 হয়। 300 অড্ডে কত হয়? 1 হয়। 400 কত হয়? 0 হয়। তাহলে এখানে দেখো 346 আছে, তাহলে 300 অড্ডে কত? 1 আসবে, আর পড়ে থাকলো 46। এবার 46-এর মধ্যে তুমি লিপ ইয়ার কটা আছে, লিপ ইয়ার কটা নেই সেটা বার করো। ঠিক আছে, দেখো 300 অড্ডে 0, এই 346 থেকে তুমি 300 এখান থেকে কেটে নিলে 300 অড্ডে কত? 1 হয়, 300 অড্ডে 1 হয়, তাহলে এখানে 1 বসালে, বোঝা গেল? আমি আর একটু ভেঙে যদি তোমাকে বলি, 300 মানে এই 346 মানে কত? 300 + 46 বলতে পারি। এই 300 অড্ডে হলো 1, তাই এখানে 1 বসিয়ে দিয়েছি, আর পড়ে থাকলো 46। 46-এর মধ্যে লিপ ইয়ার কটা? 46-কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, 4 একে 4, 6 পড়ে থাকলো, তাহলে তোমার কত হচ্ছে? তোমার তাহলে এখানে 4 একে 4, 2 থাকছে, তাহলে 11টা লিপ ইয়ার পাচ্ছি, যেহেতু ভাগফল 11। তাহলে এখান থেকে আমরা 46-এর মধ্যে 11টা লিপ ইয়ার পাচ্ছি। তাহলে নর্মাল বছর কতগুলি? লিপ ইয়ার নয় এমন বছর। টোটাল 46 ছিল, 46-এর মধ্যে 11 চলে গেল, তাহলে বাকি থাকলো কত? 6-এর থেকে 1 বাদ দিলে 5, 4-এর থেকে 1 বাদ দিলে 3, তাহলে বাকি থাকলো 35। লিপ ইয়ারকে বলেছিলাম 2 দিয়ে গুণ করতে হয়, নর্মাল বছরকে 1 দিয়ে গুণ করতে হয়। কী থাকলো? 1 + 11 × 2 = 22 + 35, যোগ করো। 5 6 7 আর একে 8, 3 4 5, 58 পাচ্ছি। একে তুমি 7 দিয়ে ভাগ করে দাও। 58কে যদি 7 দিয়ে ভাগ করো, অর্ধে কতগুলি থাকবে? ভাগশেষ লাগবে। 7 দিয়ে ভাগ করলে তোমার 7 8 56, 57 58 অর্ধে থাকছে 2, তাহলে 2টো লেখো অর্ধে। এবার মাসের গল্প হবে। মাসের গল্প যদি বলি, 17 আগস্ট অবধি আছে, তাই তো? তাহলে জানুয়ারি মাসে অর্ধে কত? জানুয়ারি মাস 31-এ, 31-এ হলে অর্ধে 3। ফেব্রুয়ারি মাস দেখো এটা লিপ ইয়ার নয়, তাহলে লিপ ইয়ার না হলে অর্ধে 0। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 3, মার্চ এপ্রিল 30-এ, তাহলে অর্ধে 2, 30-এরগুলি 2 করে হচ্ছে অর্ধে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, আগস্টের 17 তারিখ বলেছে, আগস্টের 17 তারিখ মানে 17 লিখে দাও। এগুলোকে যোগ করো, 3 3 6 7 8 9 10 11 12 13 13 14 15 16, তাহলে 17 আর 16 যদি যোগ করি, 7 6 কত? 13, হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, 33 পাচ্ছি। 33 পাচ্ছি, টোটাল কত পাচ্ছি? 33। একে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 33-কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 8 5 13, তাহলে 5টা থাকছে অর্ধে। তাহলে কী বার হচ্ছে বলো? টোটাল কতগুলি অর্ধে আসছে আমাদের?
টোটাল এদিকের 5টা অড ডে, এদিকে 2টো অড ডে, টোটাল অড ডে পাচ্ছি 7টা। তাহলে 7কে যদি 7 দিয়ে ভাগ করো 0 থাকবে। 0 মানে কী বার বলেছিলাম? 0 থেকে শুরু হয়, 0 মানে রবিবার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, ক্লাসটা পরপর কন্টিনিউ দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে যা তোমাদের ক্লাস 2তেও কাজে লাগবে। ক্লাস 5 অবধি কিন্তু আমরা টোটাল 100টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো। এরপরে আশা করি টোটাল এই 100টির মধ্যে তোমাদের সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কিন্তু পরীক্ষায় ক্যালেন্ডার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। চলো ক্যালকুলেশন করো। কী বলেছে? 1 জানুয়ারি 2018 সোমবার ছিল, তাহলে 1 জানুয়ারি 2010 সপ্তাহের কোন দিন? তাহলে কোন দিনটি ছিল? তাহলে দেখো এটা পিছন দিকে আসছে, তাই তো? 1 জানুয়ারি 2018 সোমবার। আমি যদি বলি 1 জানুয়ারি 2018 পরে যদি বলি 2000, তাহলে 18 আগে কত ছিল? 2017 ছিল। তাহলে এখানে তোমার কদিন কমবে বলো? এখানে তোমার কমবে হলো 18, যেহেতু লিপিয়ার না, একদিন কমবে। আবার যদি বলি 1 জানুয়ারি 2016 কদিন কমবে? একদিন কমবে। আবার যদি বলি 1 জানুয়ারি 2015, দেখো 16 যেহেতু লিপিয়ার 2016, তাহলে এখানে 2 দিন কমবে। 1 জানুয়ারি যদি বলি 2014 বলি, একদিন কমবে। 2013 বললে 14 লিপিয়ার না, একদিন কমবে। 2012 বললে কদিন কমবে? একদিন কমবে। 2011 বলি, 2012 লিপিয়ার, তাহলে এখানে 2 দিন কমবে। 2010 যদি বলি, 2011 লিপিয়ার নয়, তাহলে একদিন কমবে। টোটাল কত কমবে? 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 দিন কমবে। তাহলে এই 10কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, ভাগশেষ কত থাকবে বলো? কারণ 7 দিন পর পর তো সেম, তাহলে 7 দিন পর পর সেম যেহেতু রিপিট হয়, 10কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, 3 ভাগশেষ থাকবে, 3 থাকবে অড ডে। টোটাল যোগফল কত পেলাম? টোটাল 10 দিন কমবে। ওকে, এই 10কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 ভাগশেষ থাকবে। সোমবারের থেকে 3 কমিয়ে আনো, তাহলে কী বার হচ্ছে? সোমবার তো হবেই না, সোমবারের থেকে যদি 3 কমিয়ে আনি, তাহলে শুক্র রবি সোম, তাহলে আমাদের কী বার আসছে এখানে দেখো? সোমবার থেকে 3 কমিয়ে নাও, শুক্র শনি রবি সোম, তাহলে শুক্রবার আসছে। সোমবার থেকে যদি তুমি 3 বাদ দাও, -3 বাদ দাও, তাহলে শুক্রবার হচ্ছে। দেখো শুক্র শনি রবি সোম, তাহলে সোমবার থেকে 3 দিন বাদ দিলে শুক্রবার আসছে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। মঙ্গলবার তো হবেই না, কারণ সোমবারের পরের দিনই মঙ্গলবার, মঙ্গলবারও হবে না। সোমবারের থেকে বৃহস্পতিবার বড় হচ্ছে, মঙ্গল বুধ বৃহস্পতি, এটা 3 দিন বাড়ছে, তাহলে এটাও হবে না, 3 দিন কমাতে হবে, তাহলে শুক্রবার হবে অ্যান্সার। না বুঝলে একটু আরেকবার দেখে নাও কী করলাম। দেখো যেহেতু 18 থেকে আমরা 10 পিছন দিকে আসছি, তাহলে এখানে মাইনাস করতে হবে, আর উপরের দিকে যেতে গেলে যোগ করতে হবে। মাইনাস কতগুলি করতে হবে আমরা হিসাব করলাম, লিপিয়ার না হলে 1 দিন কমে, লিপিয়ার হলে 2 দিন কমে, সবগুলি যোগ করে দেখলাম টোটাল 10 দিন কমাতে হবে। টোটাল 10 দিন কমাতে হবে, যেহেতু 7 দিন পর পর সেম বার রিপিট করে, তাহলে 10কে 7 দিয়ে ভাগ করলাম, পড়ে থাকলো 3 ভাগশেষ, তাহলে সোমবারের থেকে 3 দিন কমালে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, আর শুক্রবার হবে অ্যান্সার। ক্লাস ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। ওকে, আশা করি যেই কজন ক্লাস করছো, যদি এত অবধি এই 10 অঙ্ক অবধি তোমরা এসে থাকো ক্লাস করছো, মানে নিশ্চয়ই ক্লাসটার থেকে কিছু তো তুমি বেনিফিট পাচ্ছ, তাহলে ক্লাসটিতে অন্তত একটি লাইক করে যেও। 10 নম্বর কী বলেছে দেখো? বৃহস্পতিবার 15 নভেম্বর, মানে 15 নভেম্বর বৃহস্পতিবার 2018 তারিখে, মানে এখানে বলতে চাইছে 2018 তারিখের 15 নভেম্বর যদি বৃহস্পতিবার হয়, কোন দিনটি 15 নভেম্বর 2021 তারিখে হবে? মানে 2021 তারিখের 15 নভেম্বর কী বার ছিল? ওকে, হুইচ ডে উইল বি অন 15 নভেম্বর 2021? ওকে, কী বার হবে? এখানে বলেছে 15 নভেম্বর 2018 বৃহস্পতিবার। তাহলে তুমি আমাকে বলো 2021 অবধি যাব, 2000 যদি 19 বলি কদিন বাড়বে? 1 দিন বাড়বে, যেহেতু 18 থেকে 21 মানে উপরের দিকে যাচ্ছি, তাহলে যোগ হবে, 1 দিন করে বাড়বে। 2019-এ 1 দিন বাড়লো, 2019-এর পর 2020-তে গেলাম, 1 দিন বাড়লো, 2021-এ গেলাম, দেখো 2020 লিপিয়ার, তাহলে 2 দিন বাড়লো। টোটাল কত বাড়লো? 2 3 আর 1 4, তাহলে 15 নভেম্বর 2021 কী বার হবে? বৃহস্পতি, প্লাস 2 3 আর 1 4, 4 বারাও শুক্র শনি রবি সোমবার হচ্ছে সোমবার, তাহলে আমাদের অ্যান্সার হবে যেটা অপশান নাম্বার বিতে আছে।
এটা আমাদের আরআরবি প্যারামেডিক্যালে এসেছিলো 20/7/2019 শিফট নাম্বার 1-তে। ওকে, সব কিন্তু প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন, তোমরা কিন্তু এখানে সালগুলোও দেখতে পাচ্ছ। এখানে কি বলেছে, অক্টোবর 2010 সপ্তাহের কী দিন ছিল? তাহলে 2010 সালের অক্টোবর, এখানে 2 অক্টোবর বলেছে। ওকে, 2 অক্টোবর 2010 সাল সপ্তাহের কোন দিনটি ছিল? তাহলে বারবার করার জন্য কি করতে হবে, 2010 সাল আছে, কত নেবে বলো? 1 বছর কম নেবে, 2009 নেবে। আমি বলেছিলাম 1600 পরে কত, 400 বছর পর পর যাবে, 2000, এইগুলি বিয়োগ করতে হয়, 2000 পর 2400, সব থেকে বেশি কোনটা বিয়োগ করতে পারবো? 2000, তাই তো? 1600 বিয়োগ করলে কম, দেখো সব থেকে বেশি আমি বাদ দিতে পারবো 2000, তাহলে এখান থেকে 2000 বাদ দিয়ে দাও। 2000 অর্ডে কত? 0, তাহলে এর আর কোনো কাজ নেই, পড়ে থাকলো 9। 9-এর মধ্যে এবার দেখো লিপিয়ার কতগুলি আছে, লিপিয়ার কতগুলি নেই বার করো। 9কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণি 8, তাহলে কতগুলি লিপিয়ার আছে? 2টো লিপিয়ার আছে, তাহলে 2টো, বাকি থাকলো কত? 9-এর থেকে 2 বাদ দিলে বাকি থাকলো 7। তাহলে লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, নর্মালকে 1 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 দুগুণি 4 প্লাস 7, 7 4-এ কত বললাম? 11। 11কে যদি 7 দিয়ে ভাগ করো, 7-একে 7, 4টে থাকবে ভাগশেষ, তাহলে 4 হবে অর্ডে। এবার অক্টোবর, 2 অক্টোবর অবধি চলো। এবার জানুয়ারি মাসের অর্ডে কত? জানুয়ারি মাসের অর্ডে হলো তোমার 3। 31 মাস মানে 7 দিয়ে ভাগ করো, 4 7 28, 3 ভাগশেষ থাকবে, তাহলে জানুয়ারি মাসের অর্ডে 3। জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসের অর্ডে, এটা যেহেতু লিপিয়ার নয় তাহলে অর্ডে 0। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গেল, এপ্রিলের 2, মার্চ এপ্রিল মে 3, মে জুনের 2, জুলাইয়ের কত? জুলাইয়ের 3, আগস্টেরও 3, তাহলে পরপর দুটো 31 মাস আছে, জুলাই আগস্ট। সেপ্টেম্বরের কত? 2, অক্টোবরের 2 তারিখ বলেছে, তাহলে অক্টোবরের 2 তারিখ অবধি লিখে রাখো। এবার যোগ করো, 3 3 6 7 8 9 10 11, 11 2 13, 13 14 15 16, 16 3 19 20 21 22 23, টোটাল পাচ্ছি কত? 23। 23কে 7 দিয়ে ভাগ করো, কতগুলি অর্ডে থাকবে? 3 7 21 22 23, 2 পড়ে থাকবে, তাহলে 2 থাকবে অর্ডে। তাহলে এদিকে 2টো অর্ডে, এদিকে 4টে অর্ডে, টোটাল কত পাচ্ছি? 2 যোগ 4, 6টা অর্ডে পাচ্ছি। ওকে, 6টা যদি অর্ডে পাই তাহলে কী বার হচ্ছে আমাকে বলো? 6টা অর্ডে মানে শূন্য মানের বলেছিলাম কী বার? রবিবার। এইভাবে চলো 1 2 3 4 5 6 অবধি, 6 অর্ডে। তাহলে এটা রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 6 মানে শনিবার, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। এখানে বলেছে 29 মার্চ 2020 সালের, ওকে 29 মার্চ 2020 সাল তারিখটি কোন দিন হবে? এটা আমাদের আরআরবি গ্রুপ ডির কোশ্চেন, 2018 সালে শিফট নাম্বার 1-এ এসেছিলো। ওকে, দেখো কোশ্চেন তো পুরোপুরি আমি তোমাদের রিপিট দিতে পারবো না, দেখো কোশ্চেন কিন্তু রিপিট তোমরা কমন পাবে না। ওকে, কিন্তু কোশ্চেনের যে টাইপগুলি, এই টাইপগুলি শিখে যাচ্ছ, এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। ওকে, দেখো প্রত্যেকটা টাইপই যদি তুমি কমপ্লিট করে যাও তাহলে তোমার যে কোশ্চেনের দিক তুমি অ্যান্সার করে আসতে পারবে। ওকে, তোমাকে অঙ্ক বা রিজনিং যাই বলো না কেন, তোমাকে সেটাকে শিখতে হবে, তাহলে যে কোনো প্রশ্ন দিলেই কিন্তু তুমি করে আসতে পারবে। এর জন্য প্রিভিয়াস ইয়ারে কোন টাইপ এসেছিলো সেগুলি করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো 12 নম্বর কি বলেছে, তাহলে 2020 সাল আছে, তাই তো? তাহলে তুমি 1 বছর কম নেবে, 2019 নেবে। সব থেকে বেশি তুমি, আমি বলেছিলাম 1600 2000 এইগুলি বিয়োগ করতে হয়, সব থেকে বেশি বিয়োগ করতে পারবে 2000, বিয়োগ করে দাও, পড়ে থাকলো 19। 19-এর মধ্যে লিপিয়ার কতগুলি আছে? 19কে তুমি 4 দিয়ে ভাগ করে দেবে, 4 4 16, 4টে লিপিয়ার আছে, তাহলে এখানে 4টে লিপিয়ার। আর বাকি থাকলো কত? 19-এর থেকে 4 বাদ দিলে 15 বাকি থাকলো, লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, যোগ দাও। আর এমনি বছরকে 1 দিয়ে গুণ করতে হয়, 4 দুগুণি 8 প্লাস 15 থাকলো, 8 5 13 3, টোটাল থাকলো 23। 23কে 7 দিয়ে ভাগ করে দাও, পড়ে থাকবে কত? 2, তাহলে 2 থাকবে অর্ডে। এবার বলেছে দেখো 29 মার্চ, তাহলে জানুয়ারি কত? জানুয়ারি অর্ডে 3। 2020 সাল যেহেতু লিপিয়ার হলে ফেব্রুয়ারির অর্ডে 1 হবে, কারণ ফেব্রুয়ারি 29 মাস, 29কে যদি 7 দিয়ে ভাগ করো, 4 7 28, পড়ে থাকবে 1। এই অর্ডে মানেই হলো ভাগশেষ যেটা থাকবে সেটাই অর্ডে। তাহলে জানুয়ারির ভাগশেষ হিসাবে 3 থাকে 7 দিয়ে ভাগ করলে, তাহলে জানুয়ারি 3, ফেব্রুয়ারির 1, যেহেতু এটা লিপিয়ার, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তোমার মার্চ অবধি যাচ্ছে, তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 29 তারিখ বলেছে, তাহলে এখানে 29 লেখো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে এগুলিকে যদি যোগ করি 29 আর একে 30, 3 33, টোটাল পাচ্ছি 33। একে তুমি 7 দিয়ে ভাগ করো, কতগুলি ভাগশেষ থাকবে? 4 7 28,
29, 30, 31, 32, 33, 5 থাকছে, তাই তো? 33কে যদি তুমি 7 দিয়ে ভাগ করে দাও, 4 7 28, 8 5 13, 5 থাকছে অড্ডে, তাহলে 5 থাকবে অড্ডে। টোটাল কত? এদিকের 5, এদিকে 2, টোটাল অড্ডে কত? 7। 7কে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, অড্ডে থাকছে 0। 0 মানে কী বার জানি? 0 মানে রবিবার। 0 থেকে শুরু করবে, 0 মানে রবিবার, 1 মানে সোমবার, এইভাবে কিন্তু পরপর চলবে। 0 মানে রবিবার, যেটা অপশন নাম্বার এতে আছে। এটা আমাদের আরআরবি প্যারামেডিক্যালের কোশ্চেন। কি বলেছে দেখো, সীতা 2017 সালের ডিসেম্বর মাসে একটি বুধবার তার জন্মদিন পালন করেছিলেন। মানে ডিসেম্বর মাসে একটি বুধবার তার জন্মদিন পালন করেছিল, এই দিনটি কোন তারিখে হতে পারে? ওকে, এটাকে কি করে করব দেখো, 2017 সালের ডিসেম্বর মাসের একটি বুধবার তার জন্মদিন পালন করেছিল। তাহলে এক কাজ করো, 2017 সালের তোমার 1 ডিসেম্বর কী বার ছিল বার করো। 1 ডিসেম্বর কী বার ছিল আমরা বার করার জন্য কি করি, 2017 সাল আছে, তাহলে আমরা নেব হলো 2016 সাল। ওকে, 2016 সালের থেকে সব থেকে বেশি বিয়োগ করতে পারবো, বলেছিলাম 1600, 2000, এইগুলি বিয়োগ করতে হয়, সব থেকে বেশি বিয়োগ করতে পারবো 2000। বিয়োগ করে দিলে পড়ে থাকলো 16, 2000 অড্ডে 0, 16 পড়ে থাকলো। 16-এর মধ্যে লিপিয়ার কত আছে? 4 4 16, তাহলে 4টে লিপিয়ার আছে। নর্মাল দিন তাহলে কটা আছে? নর্মাল বছর 14 থেকে 4 চলে গেল, পড়ে থাকলো 12। 16 থেকে 4 চলে গেল, পড়ে থাকলো 12। এটাকে 1 দিয়ে গুণ করতে হয়, লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, দুটোকে যোগ করো, 4 2 8, 12 1 12, 12 8-এ কত পাচ্ছি? 20। 20কে যদি 7 দিয়ে ভাগ করো, 7 2 14, 6 থাকবে অড্ডে, 6 অড্ডে। এবার ডিসেম্বর মাস অবধি চলো। জানুয়ারি মাসের অড্ডে কত? জানুয়ারি মাস 3, ফেব্রুয়ারি মাস যেহেতু এটা লিপিয়ার নয় 2016, তাহলে 2017 যেহেতু লিপিয়ার নয়, 2017 কিন্তু 2017 যেহেতু লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসের অড্ডে কত আসবে? 0। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপরে মে গেল, জুন গেল, জুলাই গেল, আগস্ট গেল, এরপরে চলো সেপ্টেম্বর, চলো সেপ্টেম্বর, তাহলে অক্টোবর কত? অক্টোবর 3, নভেম্বর, তাহলে অড্ডে থাকবে 2, ডিসেম্বরের 1 তারিখ বলেছে, তাহলে এখানে 1 লেখো। ওকে, দেখো যেগুলি 30 মাস সেগুলির অড্ডে একবারে মনে রাখো, সেগুলি ভাগশেষ থাকে 2, যেগুলি 31 মাস সেগুলি 3 থাকে, আর ফেব্রুয়ারি মাস লিপিয়ার হলে অড্ডে থাকবে 1, লিপিয়ার না হলে 0। এই ওকে, এবার যোগ করো, 3 3 6 7 8 9 10 11 12 13, 13 3 16, 16 3 19, 20 21, 22 23 24, 25 26, 27 পাচ্ছি। টোটাল পাচ্ছি 27। 27কে যদি 4 দিয়ে ভাগ করো, 3 7 21, পড়ে থাকবে 6, তাহলে 6 থাকবে অড্ডে। তাহলে টোটাল এদিকে 6, এদিকে 6, টোটাল থাকলো 12। তাহলে 12কে তুমি আবার 7 দিয়ে ভাগ করে দাও, 7 1 7, 7 5 12, তাহলে 5 থাকছে অড্ডে। তাহলে 5 মানে কী বার বলো? 0 থেকে শুরু হয়, 0 মানে রবি, তাহলে 5 মানে দেখবে শুক্রবার আসবে। 6 মানে শনিবার হয়, 5 মানে শুক্রবার। 0 মানে রবিবার ধরবে, 1 মানে সোমবার, এইভাবে 5 অবধি যাবে। দেখো 5 মানে শুক্রবার হচ্ছে। ওকে, 5 মানে যদি শুক্রবার হয়, তাহলে 2017 সালের 1 ডিসেম্বর কী বার ছিল? শুক্রবার। ওকে, 2017 সালের 1 ডিসেম্বর ছিল আমাদের শুক্রবার। দেখো শুক্রবার যদি হয়, তাহলে এখান থেকে তুমি এবার হিসাব করো, এখান থেকে দেখো তোমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইটুকু বার করে নিয়েছি মানে, কিংবা একে যদি আমরা একে যদি কোনো একটা অপশান ধরে নিতাম তাহলে কিন্তু বেশি ভালো হতো। চলো যাই হোক, এখান থেকে ধরো আমি 9 তারিখ বার করে নিতাম ডাইরেক্ট, তাহলে বেশি ভালো হতো। যেহেতু 1 তারিখ বার করেছি, তাহলে এর থেকে শুধু একটু যোগ করতে হবে। কত যোগ করবে দেখো, দেখো এর সঙ্গে যদি আমি শুক্র, এবার যদি আমি বুধবার বানাতে চাই, বুধবার, তাহলে শুক্র শনি রবি মঙ্গল বুধ, তাহলে এর সঙ্গে যদি বুধবার হতে হয়, শুক্র শনি রবি মঙ্গল বুধ, তাহলে এর সঙ্গে তাহলে এর সঙ্গে কত যোগ হচ্ছে? তাহলে 5 তারিখ কিন্তু বুধবার হচ্ছে, 1 তারিখ শুক্রবার, 2 তারিখ কি শনিবার, 3 তারিখ রবিবার, তাহলে 4 তারিখ হচ্ছে সোমবার হচ্ছে, তাহলে 5 তারিখ কী বার হচ্ছে? মঙ্গলবার, তাহলে এখানে 6 তারিখ হচ্ছে, তাই তো? 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শুক্র শনি, 3 তারিখ রবি, 4 তারিখ সোম, 5 তারিখ মঙ্গল, তাহলে 6 তারিখ বুধবার হচ্ছে। 6 তারিখ যদি বুধবার হয়, তাহলে 9 তারিখ তো বুধবার হতেই পারে না, তাই না? 6 তারিখ বুধবার হলে তোমার কিন্তু এখানে 9 তারিখ কিন্তু বুধবার হতে পারবে না।
তারপরে চলো 7 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 8 তারিখ কী হচ্ছে শুক্রবার, তাহলে 9 তারিখ কত হচ্ছে, 9 তারিখ হচ্ছে তোমার শনিবার, 10 তারিখ হচ্ছে রবিবার, 11 তারিখ হচ্ছে সোমবার, 12 তারিখ হচ্ছে মঙ্গলবার, 13 তারিখ হচ্ছে বুধবার। তাহলে 13 তারিখ যেটা অপশন নাম্বার বিতে রয়েছে, তাহলে 13 তারিখ কিন্তু অ্যান্সার হবে। ওই দিনটি কোন তারিখ হতে পারে, 13 তারিখ হতে পারে। এখানে কি বলেছে দেখো, বলেছে এটি ছিল 5ই ফেব্রুয়ারি 2018 তারিখে সোমবার, মানে 5ই ফেব্রুয়ারি 2018 তারিখ যদি সোমবার হয়, 5ই ফেব্রুয়ারি 2009 তারিখ কোন বার হবে? করো 5ই ফেব্রুয়ারি 2018 সোমবার, তাহলে 5ই ফেব্রুয়ারি 2009, তাহলে পিছন দিকে যাচ্ছে মানে কি বিয়োগ করতে হবে। ওকে, তাহলে 5ই ফেব্রুয়ারি যদি 2009 যায় তাহলে কী বার হবে? দেখো 2000 যদি 17 বলি একদিন কমবে, 2000 যদি 16 বলি একদিন কমবে, 2000 যদি 15 বলি 16 লিপিয়ার তাহলে দুদিন কমবে, 2000 যদি 15 পর 14 যদি বলি তাহলে একদিন কমবে, 2013 হলে একদিন কমবে, 2000 যদি 13 থেকে 12 আসে, 13 যেহেতু লিপিয়ার না একদিন কমবে, 2011 কদিন কমবে, 12 লিপিয়ার তাহলে দুদিন কমবে, 2010 কদিন কমবে, 2001 লিপিয়ার নয় তাহলে একদিন কমবে, 2009 কদিন কমবে, 2010 লিপিয়ার না তাহলে একদিন কমবে। টোটাল কতদিন কমবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিন কমবে। তাহলে 11কে 7 দিয়ে ভাগ করে দাও, কারণ 7 দিন পর পর সেম বার রিপিট আসে। তাহলে 11কে 7 দিয়ে ভাগ করলে 7 কত হলে 11 হয়? 4, তাহলে 4টে থাকবে অড্ডে। ওকে, যদি 11কে 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 4 ভাগশেষ থাকছে, তাহলে 4 থাকছে অড্ডে, মানে সোমবারের থেকে 4 দিন কমিয়ে দাও। সোম -4, সোম মাইনাস যদি 4 করি, সোমবার তো সোমবার হবেই না, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি তো তাহলে 3 দিন বেড়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। দেখো শুক্রবার কি হতে পারে, দেখো সোমবারের থেকে যদি 4 দিন কমিয়ে দিই, শুক্র শনি রবি শুক্রবার হবে না, তাহলে মঙ্গলবার হবে। তাহলে কি মঙ্গলবার হচ্ছে? মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে তোমার মঙ্গলবার হচ্ছে না। দেখো শুক্রবার হয় কিনা একটু দেখি আমরা। ওকে, 14টা আমাদের কী বার হচ্ছে? বৃহস্পতিবার কি আসছে? দেখো বৃহস্পতিবার হতে পারে, শুক্রবার হচ্ছে না মানে বৃহস্পতিবার হবে। দেখো 4 দিন যদি পিছাই তাহলে কিন্তু মঙ্গলবারও হচ্ছে না, মঙ্গলবার একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে বৃহস্পতিবারই অ্যান্সার হবে। ওকে, মঙ্গলবার হবে না, বৃহস্পতিবার হবে। তাহলে বৃহস্পতিবার থেকে যদি সোমবার, চলো শুক্র শনি রবি সোম, দেখো তাহলে সোমবারের থেকে 4 দিন বাদ দিলে বৃহস্পতিবার হবে, যেটা বিতে আছে। ওকে, বি হবে। তাহলে এর থেকে তুমি মাইনাসে আসলেও কিন্তু বৃহস্পতিবার হচ্ছে। ওকে, বৃহস্পতিবার আমাদের কারেক্ট অ্যান্সার হবে এটার, যেটা বিতে রয়েছে। নাহলে কী করবে? অপশান ধরবে, অপশানে প্রত্যেকটা করে 4 দিন বাড়াবে। চলো আরেকবার দেখিয়ে দিই। দেখো অপশানের প্রত্যেকটার সঙ্গে দেখো সোমবারের থেকে 4 দিন কমবে, মানে অপশান উত্তর যদি সোমবার হয় তাহলে সোমবারের থেকে 4 দিন বাড়াবে। দেখো বৃহস্পতিবার থেকে 4 দিন বাড়াও, তাহলে সোমবার হচ্ছে। ওকে, অপশান ধরবে, তার সঙ্গে 4 যোগ করে দেবে। এটা আমাদের আরআরবি গ্রুপ ডির কোশ্চেন। বলেছে যদি 9 নভেম্বর 2018 বৃহস্পতিবার হয় তাহলে 29 নভেম্বর 2021 কোন বার হবে? দেখো 9 নভেম্বর 2018 বৃহস্পতিবার, 29 নভেম্বর 2021। আমি তাহলে 9 নভেম্বর অবধি আগে বার করি। 9 নভেম্বর 2019 কী বার হবে? শুক্রবার হবে। 9 নভেম্বর 2020 কী বার হবে বলো? যেহেতু এটা লিপিয়ার না, তাহলে একদিন বাড়বে, বৃহস্পতি শুক্র শনিবার হবে। তাহলে 9 নভেম্বর 2021, 2020 যেহেতু লিপিয়ার, তাহলে দুদিন বাড়বে, শনি রবি সোমবার হবে। এবার দেখো 9 নভেম্বর 2021 কী বার পেলাম? সোমবার, তাহলে 29 নভেম্বর অবধি চলো। ওকে, 9 নভেম্বর যদি সোমবার হয় তাহলে 29 নভেম্বর কী বার হচ্ছে? এখান থেকে তাহলে কতদিন বাড়ছে বলো তো? 29 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমাদের এখনও 20 দিন অবধি যেতে হবে। তাহলে 7 দিন পর পর যদি রিপিট হয় তাহলে তুমি 20কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার 7 দুগুণে 14, 6টা থাকবে অড্ডে। তাহলে সোমবারের সঙ্গে 6 যোগ করো, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আসছে, তাই তো?
তাহলে 15টা অপশান নাম্বার কী আসছে দেখো, এইভাবে যদি আমরা যোগ করি তাহলে কি আমাদের অ্যান্সার আসছে। এখানে তোমার 9 নভেম্বর, এখানে 9 নভেম্বর 2018 বৃহস্পতিবার ছিল, নভেম্বর 2019 একদিন বাড়লো, তারপরে একদিন বাড়লো, এখান থেকে 2020 থেকে তোমার 21-এ যাওয়ার জন্য তোমার একদিন বাড়লো। ওকে, সরি এখানে 2 দিন বাড়লো, শনি রবি সোম, এখানে একদিন বেড়েছে, এখানে একদিন বেড়েছে। এবার দেখো 9 নভেম্বর যদি 2020 সাল সোমবার হয়, তাহলে এর সঙ্গে যদি আমি 10ই নভেম্বর বলি, 10ই নভেম্বর কী বার হবে? মঙ্গলবার। 11ই নভেম্বর বুধবার, 12ই নভেম্বর বৃহস্পতিবার, 13ই নভেম্বর শুক্রবার, 13-14 হলে শনিবার হবে, তাহলে 15 হলে রবিবার হবে, 15-16 হলে সোমবার হবে, 17 হলে মঙ্গলবার হবে, 18 হলে বুধবার হবে, 19 হলে বৃহস্পতিবার হচ্ছে, 20 হলে কী বার হচ্ছে? শুক্রবার, 20-21 হলে শনিবার, 22 হলে রবিবার, 23 হলে কী বার হচ্ছে? রবি সোম, 23-24 মঙ্গল, 25 হচ্ছে বুধ, তারপরে 26 হচ্ছে বৃহস্পতি, তাহলে 27 হচ্ছে শুক্র, 28 কত হচ্ছে? শুক্র শনি, 29 তাহলে রবিবার আসছে। ওকে ওকে, তাহলে এটাকে কী করবে? 7 দিয়ে ভাগ করবে, তার সঙ্গে 6 যোগ করে দেবে, তাহলে সোমবারের সঙ্গে 6 যোগ করবে, তাহলে আমাদের কিন্তু রবিবারই আসছে। তাহলে এটার অপশান নাম্বার এ আমরা অ্যান্সার করছি। ওকে, রবিবার কিন্তু অ্যান্সার করলাম। এখানে বলেছে যদি শনিবার 21শে জানুয়ারি 2017 হয়, মানে 2017 সালের জানুয়ারি মাসের 21 তারিখ কী বার বলেছে? শনিবার। তাহলে 31শে আগস্ট 2011 সাল কত ছিল? ওকে, 31শে তোমার আগস্ট 2011, এখান থেকে তাহলে 2017 আছে, 2011তে চলো। ওকে, 2011তে যদি যাই, তাহলে 2016তে যদি আসি, তাহলে কদিন কমবে? একদিন কমবে, শুক্রবার আসবে। 2015তে আসলে 2 দিন কমবে, তাহলে কী বার হচ্ছে? শুক্রবারের আগের দিন কী বার? বৃহস্পতিবার, তার আগের দিন বুধবার। 2014 আসলে মঙ্গলবার হবে, 2013তে আসলে সোমবার হবে, 2012তে আসলে কী বার হবে? রবিবার হবে, 2011তে আসলে কী বার হবে? 2012 যেহেতু লিপিয়ার, তাহলে 2011তে যখন আসবো তোমার রবির 2 দিন আগে আসবে, তাহলে রবির একদিন আগে কত? শনি, শনির আগে কী বার? শুক্রবার, তাহলে শুক্রবার পাচ্ছি। 2011 সালের 21শে জানুয়ারি কী বার? শুক্রবার। এবার 31শে আগস্ট অবধি বলেছে, এবার চলো 31 আগস্ট অবধি যদি যাই, তাহলে জানুয়ারি মাসে 21 চলে গেল, তাহলে পড়ে থাকলো কত? 31-এর থেকে 21 বাদ দাও, জানুয়ারি মাসের পড়ে থাকলো আর 10 দিন। ওকে, তাহলে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি মাস 2000 কত আছে? 11, যেহেতু লিপিয়ার না, তাহলে ফেব্রুয়ারি তোমার অর্ডে কতগুলি আসবে? 0 আসবে। জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চে চলো, মার্চের কতগুলি অর্ডে আছে? মার্চের আছে 3 আছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 3, আগস্ট 31 তারিখ অবধিই বলেছে, তাহলে আগস্টের অর্ডে আসবে 3 আসবে। এগুলোকে যোগ করো, 3 3 6 7 8 9 10 11 12 13, 13 3 16 আর 10 26, 26কে তুমি 7 দিয়ে ভাগ করো, 3 7 21, পড়ে থাকলো কত? 5। তাহলে শুক্রবারের সঙ্গে 5 যোগ করো, শনি রবি সোম মঙ্গল বুধবার হচ্ছে অ্যান্সার, যেটা এতে আছে। তাহলে এ হবে কারেক্ট অ্যান্সার, বুধবার। সতেরো নম্বর দেখো বলেছে হোয়াট ডে উইল বি অন 31শে মার্চ 2020। তাহলে 31শে মার্চ 2020 কোন তারিখ ছিল? এটাকে বার করার জন্য প্রথমে কি বলেছিলাম? 1 বছর কম নেবে, 2019 নেবে। এখান থেকে সব থেকে কি বেশি কি বিয়োগ করতে পারছিলাম? বলেছিলাম 1600, তারপর 2000, এইভাবে 400 বছর পর পর শতাব্দী হয়। তাহলে এর থেকে সব থেকে বেশি বিয়োগ করতে পারছি 2000, 2000 বাদ দিয়ে দাও, 2000 অর্ডে 0 হয়, শতাব্দীর অর্ডে সবসময় 0 হবে। তাহলে এখানে পড়ে থাকলো 19, 19-এর মধ্যে লিপিয়ার কতগুলি আছে? তোমরা বলবে 19কে 4 দিয়ে ভাগ করো, 4 4 16 হয়, তাহলে 4টে লিপিয়ার আছে,
19কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 4 16, পড়ে থাকলো 3, তাহলে 4টে লিপিয়ার আছে। বাকি থাকলো কত? 19-এর থেকে 4 বাদ দাও, বাকি থাকলো 15। লিপিয়ারকে 2 দিয়ে গুণ করতে হয়, যোগ দাও। এমনি বছরকে 1 দিয়ে গুণ করতে হয়। 4 দুগুণি 8 প্লাস 15, টোটাল পাচ্ছি 23। 23কে 7 দিয়ে ভাগ করো, 2 থাকবে ভাগশেষ, তাহলে অড ডে থাকবে 2। এবার বলেছে 31শে মার্চ, তাই তো? তাহলে 31শে মার্চ অবধি চলো। জানুয়ারি কত দিনে বলো? জানুয়ারি মাস 2020 সালের জানুয়ারি মাস 31শে, তাহলে অড ডে থাকবে 3। ফেব্রুয়ারি মাস কত? 2020, যেহেতু লিপিয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসে অড ডে 1 হয়। লিপিয়ার হলে অড ডে 1 হয়, লিপিয়ার না হলে 0 হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 31 তারিখ অবধি বলেছে, মানে টোটালটাই নিয়ে নিচ্ছে, তাহলে অড ডে হবে 3। 3 আর 1 4, 3 7, তাহলে 7। আর এদিকের অড ডে কত আছে? 2 আছে। 7কে 7 প্লাস 2 করে দাও, কত হলো? 9। 9কে 7 দিয়ে ভাগ করে দাও, 2 থাকবে অড ডে। ভাগশেষ হিসাবে 2 পড়ে থাকবে। তাহলে কী বার হবে? 2 মানে 0 মানে যদি রবিবার হয়, 1 মানে সোমবার হবে, 2 মানে মঙ্গলবার হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। তাহলে 17 সি হবে। 18 নম্বর দেখো কি বলেছে। দেখো 18 নম্বর আমাদের বলেছে যে যদি 15ই ফেব্রুয়ারি 2018 বৃহস্পতিবার হয়, তাহলে 18 এপ্রিল 2019 তারিখটি কোন দিন হবে? 15ই ফেব্রুয়ারি 2018 বৃহস্পতিবার, তাহলে 15ই ফেব্রুয়ারি 2019 যদি করি, 2018 যেহেতু লিপিয়ার না, একদিন বাড়বে, শুক্রবার হবে। এবার 18 এপ্রিল অবধি চলো। 15ই ফেব্রুয়ারি, তাহলে বাকি আছে কত? টোটাল 28 দিনে মাস ফেব্রুয়ারি, যেহেতু এটা লিপিয়ার নয়, তাহলে এর থেকে 15 বাদ দাও, এখানে 3, এখানে পড়ে থাকলো 1, তাহলে 13 দিন আর বাকি আছে। তাহলে এখানে 13 লেখো, 13কে 7 দিয়ে ভাগ করে দাও। ওকে, কিংবা ভাগ না করলেও হবে, পরে ভাগ করলেও হবে। চলো আমরা এটাকে পরেই ভাগ করছি। তাহলে ফেব্রুয়ারি মাসে পড়ে থাকছে আর 13। ফেব্রুয়ারির পরে কি হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আসবে। মার্চের অড ডে কত? 3। এপ্রিলে 18 তারিখ বলেছে, তাহলে এখানে 18 লেখো। সবগুলিকে যোগ করো, 8 9 10 11, 11 দিনে কত হচ্ছে? 14। হাতে আমার 1 আর 1, 2 আর 1 3, 34কে 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে 4 7 28 যাবে, 29 30 31 32 আর 33 34, 6 থাকছে। তাহলে 6টা থাকবে অড ডে, ভাগশেষ হিসাবে 6 থাকবে, তাহলে 6টা থাকবে অড ডে। এবার দেখো কি বলেছে। তাহলে 6টা যদি অড ডে হয়, তাহলে শুক্রবারের সঙ্গে তুমি 6 যোগ করে দাও। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার কিন্তু অ্যান্সার আসছে, বৃহস্পতিবার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। এটা আরআরবি গ্রুপ ডি 2018 সালের কোশ্চেন। ওকে, সিপ নাম্বার 2 এসেছিলো, এটা 5 তারিখ 10 মাসে এসেছিল। এটাই কি বলেছে দেখো, তোমার বলেছে যে 18ই অক্টোবর 2003 তারিখটি একটি শনিবার ছিল, মানে তোমার 18ই অক্টোবর 2003 সাল কী বার? শনিবার। তাহলে বলেছে এটি 18ই অক্টোবর 2005 তারিখে কোন দিন হবে? তাহলে 18ই অক্টোবর 2005 তারিখ কী বার হবে? 18ই অক্টোবর 2005 সালের তারিখে কোন বার হবে? ওকে, 18ই অক্টোবর 2005 সালের তারিখে। এখান থেকে চলো, যদি আমরা 18ই অক্টোবর, তাহলে সেমই আছে। তাহলে 18ই অক্টোবর যদি 2004 বলি, কদিন বাড়বে বলো? একদিন বাড়বে, যেহেতু এটা লিপিয়ার নয়, তাহলে একদিন বাড়বে। 18ই অক্টোবর 2005 যদি বলি, কদিন বাড়বে বলো? 2004 কিন্তু আমাদের লিপিয়ার, তাই না? 2004 যেহেতু লিপিয়ার, তাহলে এখানে 2 দিন বাড়বে। টোটাল কদিন বাড়লো? টোটাল 3 দিন বাড়লো। তাহলে শনি প্লাস 3, শনি, রবি, সোম, মঙ্গলবার হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে। 20 নম্বর দেখো কি বলেছে। বলেছে ইমরানের জন্ম 9ই জানুয়ারি 2015 আর ইরফানের জন্ম 549 দিন পরে। ইরফান কত তারিখে জন্মগ্রহণ করেন? এটা আমাদের গ্রুপ ডির কোশ্চেন। দেখো ইমরানের জন্ম 9ই জানুয়ারি 2015 আর এর 549 দিন পরে ইরফানের জন্ম। তাহলে 500 যদি 49 বলি, এর থেকে 1 বছর কেটে নাও, 365 বাদ দিয়ে দাও। 5 4 9, 6 8 14, 3 আর 1 4, কত হলে 5, 1 হলে, তাহলে 184 দিন এক্সট্রা থাকছে। তাহলে এখান থেকে
365 দিন কেটে নিয়েছি মানে এখানে 1 বছর যোগ করে দাও। এই 365 দিন এখানে আমি যোগ করে দিলাম, তাহলে কত হলো? 9ই জানুয়ারি 2016 চলে আসলো। ওকে, এবার দেখো 9ই জানুয়ারি 2016 এখানে চলে আসলো। এবার এই 184 মোটামুটি 6 মাসের কাছাকাছি, তাই তো? 184 দিন মানে যদি তুমি 3 দিয়ে ভাগ করো, 3 6 18, তাহলে মোটামুটি 6 মাসের কাছাকাছি। তাহলে 6 মাস অবধি আমরা হিসাব করব। দেখো জানুয়ারি মাস 31 দিনে, তার থেকে যদি 9 দিন চলে যায়, পড়ে থাকলো কত? 22 দিন। তাহলে জানুয়ারি মাস গেল। জানুয়ারি ফেব্রুয়ারি মাস কত দিনে বলো? জানুয়ারি ফেব্রুয়ারি মাস যেহেতু 2016 লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস 29 দিনে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30, এপ্রিল মে 31, 1 2 3 4 5, আর একটা নেই। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তাহলে 30-এ। এবার যদি হিসাব করি, 1 2 3 4 30, মানে টোটাল যদি আমি 4 30 যোগ করি কত হচ্ছে? 120 21 122 পাচ্ছি। এইটুকু যোগ করলে 122 পাচ্ছি। 122 তার সঙ্গে যদি আমরা এইটাকে যোগ করি, তার সঙ্গে 22 যোগ হবে, কত হচ্ছে? 144 পাচ্ছি। তার সঙ্গে আরও 29 আছে, এর সঙ্গে 29 যোগ করলে 9 4 13, হাতে আমার 1 রয়েছে, 4 1 5 2 7, 173। টোটাল কত পাচ্ছি? যোগফল 173। দেখো 173 হয়ে গেল। এখনও কত বাকি আছে? টোটাল তো 184 দিন আমাদের এক্সট্রা পড়েছিল, তাহলে এটার থেকে আরও 174 আমরা এখান থেকে কেটে নিলাম। 173 কেটে নিলাম, 173 বাদ দাও, 1 থাকছে 11 দিন থাকছে। তাহলে এর সঙ্গে আরও 11 দিন এক্সট্রা হবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, তাহলে 11ই জুলাই হচ্ছে। 11ই জুলাই কত সাল বলো? 2016, যেটা অপশান নাম্বার সিতে আছে। তাহলে ইরফানের জন্ম 11ই জুলাই 2016 সালে। তো চলো, আমাদের টোটাল আজকের ক্লাসে আমরা 20টি অঙ্ক সমাধান করলাম। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করো। আমরা টোটাল 5টি ক্লাস করব, টোটাল 100টি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করব। তাহলে কিন্তু তোমাদের ক্যালেন্ডার থেকে আশা করি একটাও অঙ্ক কিন্তু বাদ যাবে না। ক্যালেন্ডার থেকে তোমাদের খুব বেশি হলে তোমাদের 2টো কোশ্চেন আসে, তাই তো? তাহলে ক্যালেন্ডার থেকে খুব বেশি হলে 2টো কোশ্চেন আসবে। তো এখানে কিন্তু 2 নম্বর কিন্তু বিশাল একটা ভাইটাল পয়েন্ট। ওকে, 2 নম্বর কিন্তু পেতে কিন্তু তোমাকে খুব একটা কিন্তু কষ্ট করতে হবে না। এই টোটাল 100টা কোশ্চেন কমপ্লিট করো। এখানে বিভিন্ন টাইপের আমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেয়ে যাব। তো আশা করি আমাদের অঙ্ক তো কমন আসবে না, অঙ্কের টাইপ কিন্তু আমাদের কমন চলে আসবে। ওকে, তো চলো সেই সঙ্গে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য।